নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আগামী 12ই মে 2025 আগামী 12ই মে সোমবার বুদ্ধ পূর্ণিমা। এই বিশেষ দিনটিতে বিশেষ একটি টোটকা বা উপায় যদি আপনারা করতে পারেন, অর্থ আপনাদের আকর্ষিত হয়ে গৃহে প্রবেশ করবে। আপনাদের 10 দিক থেকে অর্থ রোজগার করার পথ খুলে যাবে। আপনাদের সংসারে আসবে প্রচুর উন্নতি, প্রচুর টাকা। তার সাথে সাথে একটি প্রদীপ আপনারা যদি জ্বালাতে পারেন, তাহলে আপনাদের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে পজিটিভ এনার্জিতে পরিণত হবে। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ছোটোখাটো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, যা আপনাদের সমস্ত সমস্যা থেকে মুক্তি দেবে, সমস্ত সমস্যার সমাধানের পথ খুঁজে পাবেন। তো বন্ধুরা, বুদ্ধ পূর্ণিমা স্বয়ং শ্রীহরি বিষ্ণুর খুবই প্রিয়। পূর্ণিমা, একাদশী এই তিথিগুলো কাজেই এই পূর্ণিমা, তার ওপর বুদ্ধ পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই বুদ্ধ পূর্ণিমার দিনই আপনারা যদি দান করতে পারেন, স্নান করা, দান করা হলো সব থেকে পুণ্যের কাজ। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করুন আর দান করুন, এই দুটোই হলো মহৎ কাজ। এই দুটো যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন, আপনাদের আর কোনো টোটকা, কোনো কিছুরই প্রয়োজন হয় না। শুধুমাত্র আপনাদের ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করতে হবে, অর্থাৎ সূর্যোদয় ওঠার আগে স্নান করতে হবে। আর সূর্য ওঠার ঠিক ওই সময়ে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে বা অর্ঘ্য দিতে হবে। তার সাথে সাথে আপনারা অবশ্যই ওই দিন কোনো গরিব মানুষ, কোনো ভিখিরি, শিশু বা যারা রয়েছেন তাদেরকে দান করুন। এমন ব্যক্তিকে দান করবেন না যাতে আপনার দান খুব তুচ্ছ মনে হয়, অর্থাৎ তেলা মাথায় তেল দেওয়া যাতে না মনে হয়। যাদের দরকার আপনাদের দান পেলে, যারা দুহাত তুলে আপনাদের আশীর্বাদ করবেন, তেমন ব্যক্তিকেই দান করুন। যদি না হয় বন্ধুরা, আপনারা মন্দিরে গিয়ে ভগবানকে দান করে আসুন। দেখবেন ওই দান আপনাদের জীবনে 10 গুণ হয়ে ফিরে আসবে। বন্ধুরা, এই দিন প্রদীপ দান অবশ্যই করবেন। প্রদীপ দান মানে প্রদীপ জ্বালিয়ে, যেমন আমরা কার্তিক মাসে দীপদান করে থাকি, ঠিক তেমনই এই বৈশাখ মাসেও এই বুদ্ধ পূর্ণিমার দিন একটি দীপ অবশ্যই দান করবেন। কোথায় কোথায় দীপ জ্বালাবেন? অবশ্যই বাড়িতে তো জ্বালাবেনই, বাড়ির তুলসী তলায়, বাড়ির মুখ্য দরজায়, বাড়ির যেখানে ঠাকুর ঘর, বাড়িতে তো 3টি প্রদীপ অবশ্যই জ্বালাবেন। তার সাথে সাথে অশ্বত্থ গাছের গোড়ায় বা কলা গাছের গোড়ায় বা আম গাছ, মা লক্ষ্মী, তাই আম গাছের গোড়ায় বা যে কোনো নদীতে বা পুকুরে, এই জায়গাগুলোতে আপনারা যদি প্রদীপ দান করতে পারেন, আপনাদের জীবন আলোয় উৎসর্গ থাকবে, আপনাদের সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধি ঘটবে। তো বন্ধুরা, এরপর আসুন জেনে নিন কোন সেই বিশেষ টোটকা যা আপনাদের অর্থ আকর্ষণ করে আনবে। আপনাদের অর্থ চারিদিক থেকে যদি আটকে পড়ে থাকে, অর্থাৎ কাউকে ধার দিয়েছেন, সে আর ফেরত দিচ্ছে না, বা কোনো কিছুতে আপনাদের টাকা পয়সা আটকে গেছে, কোনোভাবেই আপনারা ফেরত পাচ্ছেন না, সমস্ত দিক থেকেই কিন্তু আপনারা নানাভাবে সাহায্য পাবেন। নানা দিক থেকে টাকা রোজগার করার একটা করে পথ আপনাদের জীবনে খুলে যাবে। কেউ চাকরি পাচ্ছেন না, চাকরি পেয়ে যাবে। কেউ ব্যবসা করতে ঠিকঠাকভাবে চলছে না, তাদের ব্যবসায় উন্নতি হবে। নানান দিক থেকেই কিন্তু আসবে আপনাদের জীবনে প্রচুর অর্থ, যার কোনো তুলনা হয় না। আস্তে আস্তে আপনারা দেখবেন উন্নতির এক চরম সিঁড়িতে আপনারা পৌঁছে গেছেন। এক্ষেত্রে বন্ধুরা কি করতে হবে? আপনাদের একটি কাঁচের বাটি নিতে হবে, তাতে কিছুটা পরিমাণ গঙ্গা জল অ্যাড করে নিন। গঙ্গা জল না থাকলে প্লেন শুদ্ধ জলও নিতে পারেন, যেই জল দিয়ে আপনারা পুজো করছেন সেই জলও নিতে পারেন। তার সাথে নিতে হবে 11টি কয়েন, আর নিতে হবে বন্ধুরা একটি তেজপাতার ওপর 2টো নাম্বার লিখতে হবে, যেই নাম্বারগুলো আমি ফোনের স্ক্রিনে দিয়ে রেখেছি। আপনারা চাইলে ওই নাম্বারগুলো খাতায় লিখে রাখতে পারেন।
পারেন। তাছাড়াও বন্ধুরা, যে পেন দিয়ে আপনারা লিখবেন তেজপাতার উপর, পেনের কালিটা যেন নীল হয় বা সবুজ হয় বা লাল হয়, কালো যেন না হয়। 3টে কালির যে কোনো একটি কালি হলেই চলবে। তেজপাতাটা যখন নেবেন একদম সুন্দরভাবে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এরপর আপনারা কি করবেন, যে 11টা কয়েন নেবেন, 11টা কয়েন আপনাদের মিলিয়ে মিশিয়েও হতে পারে। আমি তেজপাতায় যে নাম্বারটা লিখবেন অবশ্যই ফোনের স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা ফোনের স্ক্রিনটি অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে পারেন। আপনারা যে 11টা কয়েন নেবেন, এই 11টা কয়েন কিন্তু যে কোনো হতে পারে মিলিয়ে মিশিয়ে 1 টাকা 2 টাকা 5 টাকা। তবে এমন কয়েন নেবেন না যেটা আপনাদের দেশে চলে না, বা অর্থাৎ চলে না এমন অচল, চলমান পয়সা সবসময় নেবেন। অনেক জায়গায় যেমন 1 টাকার কয়েন চলে না, 50 পয়সা ইত্যাদি নানান ধরনের, তো 50 পয়সা তো চলেই না। সেরকম অচল পয়সা নেবেন না, যেন পয়সাটা চলে সেই রকম পয়সা কিন্তু আপনারা নেবেন। এরপর ওই যে টাকাগুলো নিয়েছেন ভালো করে কিন্তু আগে আপনাদের ধুয়ে নিতে হবে, একদম পরিষ্কার করে, টাকাগুলোতে কোনো নোংরা টোংরা যেন না লেগে থাকে, পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেবেন। এরপর কি করবেন, ওই যে বাটিটা আমি তেজপাতার ওপর দেখুন যেই নাম্বারগুলো লিখতে হবে ফোনের স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাম্বারগুলো লিখে রাখতে পারেন। ঠিক ওইভাবেই কিন্তু নাম্বারগুলো আপনাদের লিখতে হবে। এরপর আপনারা ওই যে কাঁচের বাটির মধ্যে জল রেখেছেন, জলের মধ্যে টাকাগুলো আপনাদের রেখে ওটা দিতে হবে। কখন দেবেন, এটা পূর্ণিমার দিন সন্ধেবেলায় আপনাদের কাজটি করতে হবে। একদম সূর্য অস্ত যাবার পরেই আপনারা কাজটি শুরু করবেন। বাটিটা কিন্তু আপনাদের রাখতে হবে যেখানে চাঁদের আলো পড়ছে। যদি না আপনাদের গৃহে চাঁদের আলো প্রবেশ করে, সেক্ষেত্রে আপনারা কিন্তু ঠাকুর ঘরেও রেখে দিতে পারেন বা আপনাদের রুমের পূর্ব দিকে রাখতে পারেন। সবথেকে ভালো হবে আপনারা ঠাকুরের স্থানে মা লক্ষ্মীর কাছে যদি রেখে দেন। এরপর কিন্তু যদি গৃহে চাঁদের আলো পড়ে, চাঁদের আলোয় অবশ্যই রাখার চেষ্টা করবেন। অন্ততপক্ষে 1-2 ঘন্টা রাখুন, তারপর বাটিটা আপনারা ঠাকুরের স্থানে রেখে দিন। এরপর কি করবেন বন্ধুরা, ওই যে বাটিটা নিলেন, বাটিটায় টাকাগুলো নিয়ে আপনারা ঠাকুর ঘরে বসে পড়লেন, সুন্দরভাবে মেঝেতে আসন বিছিয়ে বসে পড়লেন। তারপর একটি প্রদীপ জ্বালাতে হবে। আপনারা প্রদীপ তো দান করবেনই, যেখানে যেখানে বললাম প্রদীপ জ্বালাতে যদি পারেন অবশ্যই জ্বালান, নচেত একটা ঠাকুর মন্দিরে যে কোনো গিয়েও জ্বালিয়ে আসুন, বাড়িতে তো অবশ্যই জ্বালাবেন। মা লক্ষ্মীর সামনে এই প্রদীপটি জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ হলে খুবই ভালো, যদি ঘিয়ের প্রদীপ না হয় কাঁসা পেতল হলে ভালো করে পরিষ্কার মেজে ধুয়ে নেবেন। যদি ঘিয়ের প্রদীপ না পারেন সর্ষের তেল বা তিল তেল, যেটা আপনারা প্রদীপ জ্বালান সেটাতেই দেবেন। প্রদীপটা জ্বালিয়ে ওই তেজপাতাতে আপনারা যে 2টো নাম্বার লিখবেন, নাম্বার লিখে নিয়ে আপনারা 2টো হাতের মধ্যে তেজপাতাটা চেপে ধরে একটি মন্ত্র আপনাদের জপ করতে হবে। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, এই মন্ত্রটি 108 বার কিন্তু আপনাদের জপ করতে হবে। 108 বার জপ করার পর ওই তেজপাতাটা আপনাদের ওই প্রদীপের এতে পুড়িয়ে দিতে হবে। প্রদীপের যে বাতি অর্থাৎ আগুনে, প্রদীপের আগুনে পুড়িয়ে ফেলতে হবে। তারপর ওই ছাইগুলো নিয়ে ফু দিয়ে উড়িয়ে দিতে হবে। কিন্তু যখন আপনারা নাম্বারগুলো লিখবেন, আপনাদের মনের যে মনোবাসনা, মনের ইচ্ছে বা মনস্কামনা যা কিছু আছে মনে করতে করতে ওই নাম্বারগুলো লিখবেন। আর ওম ক্লিম কৃষ্ণায় নমঃ মন্ত্রটি অবশ্যই জপ করবেন। আর ওই যে পয়সাটা বাটির মধ্যে আছে ওটা ওইভাবেই রেখে দেবেন। পরের দিন আপনারা পয়সাগুলো নিয়ে আপনাদের বাড়ির যে কোনো টবে মাটিতে পয়সাগুলো পুঁতে নেবেন, আর জলটা আপনারা বাড়ির চারপাশে ছিটিয়ে দেবেন। বেঁচে থাকা জল ওই গাছের গোড়ায় ঢেলে দিন। পরের পূর্ণিমাতে ওই পয়সাগুলো ওই গাছের যেখানে পুঁতেছিলেন, যেখানে পয়সাগুলো রেখেছিলেন, পয়সাগুলো তুলে নিয়ে আপনারা ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেবার পর ওই পয়সাগুলো দিয়ে মন্দিরেও দান করতে পারেন, বা পয়সাগুলোতে কিছু কিনে আপনারা গরিব মানুষকেও খাওয়াতে পারেন, বা অবলা পশু যেমন কুকুর, পাখি বা গরুকে যে কোনো খাবার জিনিস কিনে খাওয়াতে পারেন। পয়সাগুলো নিজেদের কাজে লাগাবেন না, দান করবেন বা মন্দিরে দিয়ে আসবেন।
এইভাবে যদি আপনারা এই বুদ্ধ পূর্ণিমার এই দিনটিতে করতে পারেন, আপনাদের জীবনে কখনো অর্থের কষ্ট হবে না। বন্ধুরা, মিলিয়ে নেবেন, অবশ্যই কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেনই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়ে থাকেন। মনে রাখবেন বন্ধুরা, অপরের উপকার আপনার জীবনে 10 গুণ হারে কিন্তু ফিরে আসবে। জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় মা লক্ষ্মী।